শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 আগস্ট শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী জনধন যোজনার 10 বছর সম্পূর্ণ হয়েছে। 2014 সনেতে প্রধানমন্ত্রী জনধন যোজনার আরম্ভ করা হয়েছিল। এই জনধন যোজনার অধীনে প্রায় প্রত্যেক ব্যক্তিকে জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। এবার কেন্দ্রীয় সরকার থেকে পঞ্চায়েত পর্যায়ে শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরেতে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে থাকা ব্যাংক অ্যাকাউন্টের রি-কেওয়াইসি সম্পূর্ণ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে আসামবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটে আসামের জন্য 4000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তার সাথে হওয়া চুক্তি মর্মে আসামের আন্তঃগাঁথনি উন্নয়নের জন্য 3000 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে এবং বিভিন্ন উন্নয়নের জন্য 1000 কোটি টাকা, মোট 4000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এদিকে বর্তমান সময়ে দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলিতেছে। বিশেষ করে বিহারেতে ভোটার তালিকা সংশোধনের কাজ চলিতেছে। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আসামেও ভোটার তালিকার সংশোধনের প্রয়োজন রয়েছে। ভোটার তালিকা আবার সংশোধনের ফলে ভুয়া ভোটারদেরকে শনাক্তকরণ করা যাবে এবং ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হবে, যার জন্য ভোটার তালিকা আবার সংশোধনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বাংলাদেশিকে আসাম থেকে গাড়ি বাংলাদেশেতে পাঠাবো। মিয়া নামের মুঘল সকলদেরকে দৌড়ে সীমান্ত পার করানো হবে। বাংলাদেশ পাকিস্তানেতে এত জায়গা রয়েছে, সেখানে যাওক মিয়ারা। মিয়াদেরকে হুঙ্কার আসামের যুব মঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার থেকে দেশ জুড়ে নতুন একটি স্কিম আরম্ভ করা হয়েছে। এই স্কিমের অধীনে দুর্ঘটনা হওয়া ব্যক্তিকে যে কোনো হাসপাতালে 1,50,000 টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ক্যাশলেস ট্রিটমেন্ট রোড অ্যাক্সিডেন্ট 2025 স্কিমের অধীনে দুর্ঘটনা হওয়া লোকেদেরকে 1,50,000 টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এদিকে রাজ্যে একটি লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের কামনার বলি হয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা হলেন 10ম শ্রেণীর ছাত্রী। এই ঘটনাটি রাজ্যের লক্ষিমপুরের নাওবৈচাত সংঘটিত হয়েছে। শিক্ষক নিরণ্যকে পস্কো আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে মুসলমানদেরকে সড়ক অথবা খোলামেলা জায়গায় ধর্মীয় উৎসব উদযাপন অথবা নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঈদের নামাজ সহ অন্যান্য উৎসব পালনে নিষেধাজ্ঞা স্পেনের জুমিল্লা শহরের প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন খেলিলে সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু বিজেপি নির্বাচন জিতলে সবকিছু গন্ডগোল হয়ে যায় বলে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা রাখতে আসাম সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে পড়েছে, যার জন্য কেন্দ্রীয় সরকার আসাম সরকারকে ভেঙে রাষ্ট্রপতি শাসন লাগু করতে হয় বলে দাবি জানিয়েছেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈ। এদিকে এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রীয় সরকার থেকে প্রায় 30,000 কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজায় অনাহারে প্রায় 200 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় 100 জন শিশু রয়েছে। ফিলিস্তিন গাজা দখলের পথে ইসরায়েল বলে খবর এসেছে। এদিকে রাজ্যের যে সকল মহিলারা নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন করেছিলেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। তার সঙ্গে যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে, এই সকল মহিলাদেরকে 250 টাকা কম দামেতে দেওয়া হবে রান্নার গ্যাস বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এই চলিত মাস অর্থাৎ আগস্ট মাসেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা লাভ করিবেন না বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।